আমাকে এখন আর একটু টেনশন করতে হবে না। এখন আমি চলে এসেছিলাম, এখন আমি ওকে শিক্ষা দিচ্ছি। এই তুই কি মারের কথা ভুলে গেছিস নাকি? কাপড় না মেলে এখন এখানে বসে আছিস? দেখো, তুমি যা করছো একদম ঠিক করছো না, কিন্তু তোমার ভাই যদি জানতে পারে তাহলে তোমার কিন্তু অবস্থা খারাপ করে দিবে। হুমকি দিছিস তুই আমাকে? তোমার কি মনে হয় তুমি আমাকে কারোর সাথে কন্ট্যাক্ট করতে দাও না বলে আমাকে কেউ বাঁচাতে আসবে না? কে আসবে তোকে বাঁচাতে? আমি আসবো। আরে ভাইয়া তুমি, তোমার তো 2-3 মাস পর আসার কথা ছিল, তো হঠাৎ করে চলে আসলে যে? এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছা হয় আমি তখনই আসবো। কি হয়েছে ভাইয়া, এমন রেগে কথা বলছো যে? ও আচ্ছা, তুই আমার বইয়ের উপরে অত্যাচার করবি, ওকে মারবি কাটবি, আমি তোর সাথে ভালো মতো কথা বলবো? আরে ভাইয়া কি বলছো তুমি? সাথে দেখতে এসেছিলাম, এত দেরি হচ্ছে কেন? হেল্প করার উদ্দেশ্যে এসেছিলাম। ও আচ্ছা, তাই হেল্প করার উদ্দেশ্য? এই যে দেখ, এইভাবে তুই আমার বউকে সাহায্য করিস। এখন আর আমার কাছে কোনো কিছু লুকানোর চেষ্টা করার দরকার নেই, কারণ আমি সবটা নিজের চোখে দেখেছি। ভাইয়া এতে আমার কোনো দোষ নেই, তোমার বউ সবসময় আমাকে মারধর করে, এমনকি আমাকে দিয়ে বা সব কাজ করায়। তাই আজকে আমি রেগে গিয়েছিলাম, আর রেগে গিয়ে ভাবিকে কয়েকটা কথা শুনিয়ে ফেলেছি। এমনকি ভাবি আমাকে ঠিক মতো খেতেও দিত না। এই, তোকে কে এই সাহস দিয়েছে আমার বউকে কিছু বলার বা ওর গায়ে হাত তোলার কোনো অধিকার নেই তোর? আর তুই কি বললি সামিয়া তোকে মারধর করে? এই, তোর গায়ে তো আমি কোনো মারের চিহ্ন দেখতে পাচ্ছি না, কিন্তু তুই ওর দিকে তাকিয়ে দেখ, ওর গায়ে কত আঘাতের চিহ্ন। ওর অবস্থা দেখে মনে হচ্ছে ওকে আজকেও মারা হয়েছে। ছি, তোকে তো ও এখন আমার ভাই বলতেও আমার ঘৃণা হচ্ছে। আমি কি তোকে এই জন্য গ্রাম থেকে শহরে এনেছিলাম? আমি তোকে গ্রাম থেকে শহরে এনেছিলাম এই কারণে যে তুই এখানে এসে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারিস, কিন্তু না, তুই তো একটা অমানুষ হয়েছিস। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে ভাবির সাথে খারাপ আচরণ করব না, ভাবির খেয়াল রাখবো। এই, তুই এতটুকু একটা ছেলে, তুই যৌতুক সম্বন্ধে কি বুঝিস? তুই সামিয়াকে যৌতুক নিয়ে খোটা দিস কেন? আমি তো সামিয়াকে দেখেছি তোকে ছোট ভাইয়ের মতো করে যত্ন করতে, আর সেই তুই আমার অগোচরে তুই সামিয়ার সাথে এসব করলি। তোর তো ওকে নিজের বোনের মতো করে ট্রিট করা উচিত, কিন্তু তুই তোকে ভাবিও ভাবিস না। আমি যদি সামিয়ার জায়গায় অন্য কোনো মেয়েকে বিয়ে করে আনতাম, আর তখন সেই মেয়ে যদি তোর উপরে হাত তুলতো, তখন কি হতো? শোন, টাকা পয়সা দিয়ে না মানুষকে বিচার করতে হয় না, মানুষের আসল জিনিসটা হচ্ছে তার মন। তোকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, এবারই কিন্তু শেষ, দ্বিতীয়বার কিন্তু আর কোনো সুযোগ পাবি না। হ্যাঁ ভাইয়া, আমি এখন থেকে ভাবির খেয়াল রাখবো, বাড়ির সব কাজে ভাবিকে হেল্প করবো। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, বাবা মা বেঁচে নেই, তুমি আর ভাবি ছাড়া তো আমার আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, চল।